একটা প্রশ্ন করে, এক টুকরা কালো নোংরা পাথরের দাম কখনো লাখ লাখ টাকা হয়। যখন সেই পাথরের ভিতরে লুকিয়ে থাকা সোনাকে পৃথিবীর সামনে আনা হয়, ভাবুন তো, আপনার জীবনও কি ঠিক এমন নয়? আজ আপনি হয়তো সাধারণ একজন মানুষ, হয়তো কেউ আপনার মূল্য দেয় না, তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু যদি আপনার ভিতরেও একটা সোনা লুকিয়ে থাকে, যেটা এখনো কেউ খুঁজতে পায়নি, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে মাটির হাজার হাজার ফুট নিচে লুকিয়ে থাকা সোনা কিভাবে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতু হয়ে ওঠে। আর সেই যাত্রা থেকে আমরা শিখব কিভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটাই আপনার জীবন বদলে দিতে পারে। বিজ্ঞানীদের মতে সোনার জন্ম পৃথিবীতে নয়, মহাবিশ্বের অত্যন্ত শক্তিশালী জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা ভারী মৌল তৈরি হয়েছে। পরে সেই উপাদানে পৃথিবীর গঠনের উপাদানের সঙ্গে মিশে যায়। কোটি কোটি বছর ধরে ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সোনা পৃথিবীর যে গভীরে জমা হতে থাকে। আজ যে সোনা আমরা দেখি, সেটা খুঁজে পেতে মানুষকে হাজার হাজার ফুট মাটির নিচে যেতে হয়। এখানে প্রথম শিক্ষা, সবচেয়ে মূল্যবান জিনিস কখনো সহজে পাওয়া যায় না। যা মূল্যবান তা সবসময় গভীরে লুকিয়ে থাকে, ঠিক আপনার সম্ভাবনার মতো। একটি বিশাল খনিতে প্রথম বিস্ফোরণ ঘটানো হয়, পাথরের পাহাড় ভেঙে ফেলা হয়, তারপর বিশাল ট্রাকে করে সেই পাথর কারখানায় আনা হয়। জানেন যে অনেক ক্ষেত্রে 1 টন আকরিক থেকে মাত্র কয়েক গ্রাম সোনা পাওয়া যায়। ভাবুন তো একবার, 1000 কেজি পাথরের মধ্যে মাত্র কয়েক গ্রাম সোনা। জীবনও ঠিক এমন, হাজার দিনের পরিশ্রমের পর একদিন সফলতা আসে। যে এবার পাথর ঢুকে বিশাল ক্রাশের মেশিনে, যেখানে শক্ত পাথর মুহূর্ততে গুঁড়ো হয়ে যায়। কেউ যদি এই দৃশ্য দেখে ভাববে সব শেষ, কিন্তু আসলে এটাই নতুন শুরুর প্রস্তুতি। জীবনও কখনো কখনো আমাদের ভেঙে দেয়, যাতে আমরা আরো শক্ত হয়ে উঠতে পারি। গুঁড়ো আকরিককে বিশেষ রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যাতে সোনা আলাদা করা যায়। বিজ্ঞান নিয়ন্ত্রিত রাসায়নিক প্রক্রিয়ার এবং নিরাপত্তা সব মিলিয়ে এক ধাপ সম্পন্ন হয়। যে জীবনেও খারাপ অভ্যাস, নেতিবাচক চিন্তা এবং অলসতাকে আলাদা করতে হয়, কারণ সবকিছু সঙ্গে নিয়ে সামনে এগোনো যায় না। যে এবার আসে আগুন, 1000 ডিগ্রির বেশি তাপে সোনা গলতে শুরু করে, কিন্তু ময়লা যেগুলো আলাদা হয়ে যায়। আগুন সোনাকে নষ্ট করে না, বরং আরো বিশুদ্ধ করে। জীবনের কষ্ট ঠিক তাই, কষ্ট মানুষকে শেষ করে না, সঠিকভাবে মোকাবেলা করলে কষ্ট মানুষকে আরো শক্ত করে। যে বিশেষ পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত বিশুদ্ধ করা হয়, তারপর পরীক্ষা, মান যাচাই এবং সার্টিফিকেশন, তখনই সেটি বাজারের সবচেয়ে মূল্যবান ধাতুদের একটি হয়ে ওঠে। কারণ মানুষ শুধু সোনা কেনে না, মানুষ বিশ্বাস কেনে। আজ সোনা আমাদের 3টি বড় শিক্ষা দেয়। শিক্ষা 1, চাপ যত বেশি, শক্তি তত বেশি। সোনা কোটি বছর পৃথিবীর গভীর চাপ সহ্য করছে। আপনি কি কয়েক মাসের কষ্টই হাল ছেড়ে দেবেন? শিক্ষা 2, আগুন ছাড়া বিশুদ্ধ আসে না, পরীক্ষা ছাড়া সফলতা নেই, ব্যর্থতা ছাড়া অভিজ্ঞতা নেই, সংগ্রাম ছাড়া বড় মানুষ হওয়া যায় না। শিক্ষা 3, আসল মূল্য নিজে বলতে হয় না। যে সোনা কখনো যে বিজ্ঞাপন দেয় না, তার গুণেই তার পরিচয়। যে মানুষও তেমন হওয়া উচিত। কাজ এমনভাবে করুন যাতে মানুষ আপনাকে খুঁজে নেয়। যে বন্ধুরা, পৃথিবীর অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে অনেক মানুষ সোনাকে নিরাপত্তা সম্পদ হিসাবে দেখে, তাই সময়ের সঙ্গে সোনার চাহিদা প্রায় বেড়ে যায়। এইভাবে আপনি যদি নিজের দক্ষতা, সততা এবং চরিত্র গড়ে তুলতে পারেন, তাহলে যে কোনো পরিস্থিতিতেও আপনার মূল্য থাকবে। আজ বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে যে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি শুধু একটা সাধারণ পাথর হয়ে থাকবো, নাকি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলব? মনে রাখবেন, সোনা একদিনে তৈরি হয় না, যে মানুষের একদিনে সফলতা আসে না। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ছোট ছোট উন্নতি আর অবিরাম চেষ্টা একদিন আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি 24K হব।
আপনার সেই একটি মন্তব্য হয়তো আরেকজন মানুষকে নতুন করে শুরু করার সাহস দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা জানব সোনার বিনিয়োগ করার আগে কোন বিষয়গুলো জানা জরুরি এবং নতুনরা কিভাবে শুরু করতে পারে। ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রতিদিন আরো উন্নতি করুন, কারণ পৃথিবীর শেষ পর্যন্ত খাঁটি মানুষকে মনে রেখে